তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আবারও অনেক দিন অনেক যুগ বলতে পারো, অনেক যুগ পর এরকম ভাবে স্ট্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করা হচ্ছে। আমি আমার ফেসনে ভিডিও করছি। আমি বলেছিলাম যে অনেক মাস ধরে প্রবলেম চলছিল। তো যারা আমার প্রতিনিয়ত দর্শক আছেন তারা মোটামুটি জানবেন যে মাঝখানে আমার ভিডিও স্টাইল একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছিল এবং ভিডিও কমে গেছিল আমার চ্যানেলের থেকে। অনেক ভিডিও ডিলিট করা হয়েছিল, তার কিছু কারণ ছিল। তো সেই সব কারণ ভুলে গিয়ে আমরা আবার নতুন করে ভিডিও করা চালু করেছি আজকের থেকে। তো যারা যারা আবেদন করতে চান, যে কোনো চাকরিতে আপনারা আবেদন করতে পারেন। আমাদের চ্যানেলে যত রকমের ভিডিও আছে সেগুলো টোটালি ফ্রি অফ কস্ট। আর শুধু চ্যানেলেই নয়, আমি কিছু ইন্ট্রো আপনাদেরকে দিয়ে রাখি। আমাদের চ্যানেলে তো ভিডিও আসছেই, এছাড়া আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলকেন্দু চক্রবর্তী, সেখানেও কিন্তু ভিডিও আসছে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড থাকবেন ওখানে গিয়েও দেখতে পারেন। ওখানে যেগুলো আসছে এবং ফেসবুকে যেগুলো আসছে, ইউটিউবে যেগুলো আসছে, টোটালি কিন্তু আলাদা আলাদা চাকরি। অ্যাকচুয়ালি কি হয়, আমি এই চ্যানেলে আগে দুটো ভিডিও করতাম, তো এখন আমি একটা ভিডিও করছি। এবং আমার একটা সেকেন্ড চ্যানেল আছে 24 আওয়ার্স, সেখানে আমরা বিভিন্ন রকম অল ওভার ইন্ডিয়া বেসিস জব দিচ্ছি। এবং বাদ বাকি যে চাকরিগুলো থাকে, যেগুলো ভিডিও করার কোনো দরকার পড়ে না, ছোট্ট 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেওয়া যায়, সেই চাকরিগুলো আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে নিয়ে চলে গেছি। তো প্লিজ আপনারা ওই দুটো দেখে নিতে পারেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে কিন্তু আপনারা সেখান থেকে গিয়ে ফলো করে নিতে পারেন। তো চলুন আজকে যে আমরা চাকরির ব্যাপারে বলবো সেটা কি জিনিস। দেখো, আজকে আমরা যে চাকরির ব্যাপারে বলবো, রাজ্যের স্টিল কারখানায় কিন্তু কর্মী নিয়োগ, স্টিল ওয়্যার হাউস তোমরা বলতে পারো, বাট এটা গভর্নমেন্ট ভাবে। ঠিক আছে, গভর্নমেন্ট চাকরি স্টিল ওয়্যার হাউস তোমরা বলতে পারো। যে যারা যারা আবেদন করবে স্টিল ওয়্যার হাউসে আবেদন করবে। ঠিক আছে, এক কথায় ওয়্যার হাউসই বলে, স্টিল কোম্পানি অথবা স্টিল ওয়্যার হাউস বলে। এখানে স্টিল কারখানা, যেহেতু কারখানাকে এক কথায় কিন্তু ইংলিশে ওয়্যার হাউসই বলে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু সেখানেই চাকরি হবে। হ্যাঁ, চাকরিটা গভর্নমেন্ট ভাবে হচ্ছে, জাস্ট এটা, এছাড়া কোনো কিছু নয়। এবং ভিডিওটা সবাই পুরোপুরি দেখো, কারণ এখানে অনেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং অনেকে পারবেও না। ভ্যাকান্সি খুব একটা যে বেশি আছে তা নয়, এবং স্যালারিও যে খুব একটা বেশি আছে কিন্তু তা নয়। তবে যারা ITI পাস করেছো বা ITI সংক্রান্ত পড়াশোনা করেছো, তাদের জন্য কিন্তু এটা বিগ 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 অপরচুনিটি আছে। ঠিক আছে, যারা যারা আবেদন করতে চান তারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন। চলুন আমরা ভিডিওটা শুরু করছি। তো রাজ্যের স্টিল কারখানায় কিন্তু এখানে কর্মী নিয়োগ চলছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যদি কেউ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার যদি শর্ট ফর্ম যদি না জেনে থাকো, তাহলে বলে রাখি SAIL, ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুরের তরফে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি শূন্য পদ যোগ্যতার ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে মেয়ে এখানে কিন্তু আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমরা ভিডিওতে বলে দেবো, এবং যেভাবে তোমাদেরকে বলা হচ্ছে আমরা নিচে হয়তো কোনো লিঙ্ক নাও দিতে পারি। তো ভিডিওটা প্লিজ মন দিয়ে ভালো করে শুনবেন, সবসময় লিঙ্ক খুঁজবেন না। ভিডিওর মধ্যে পুরো প্রসেস বলে দেবো, কোথা থেকে গিয়ে আবেদন করতে হবে। তোমরা পারলে খাতা পেন নিয়ে বসো, অথবা আমার ভিডিও স্লো মোশন করে তোমরা শুনে নিও। ঠিক আছে, এখানে তোমাদের যে পদে পদের নাম, কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, পদের নাম হলো ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার। আমি একটা কথা বলে রাখি, আমি এটাকে একটা প্রাইভেট চাকরির সাথে তুলনা করছি। তোমরা মোটামুটি স্কিপার লিমিটেডের নাম তো তোমরা সবাই শুনেছো। ঠিক আছে, সব জায়গায় স্কিপারের ব্যানার দেওয়া থাকে। এবার স্কিপার ওটা প্রাইভেট, এবং গভর্নমেন্টের স্টিল কোম্পানি এটা সরকারি। জাস্ট এই দুটোই, এছাড়া কোনো কিছু কাজ হয়। ওখানে লোহার কাজ হয়, এখানে স্টিলের কাজ হয়। ঠিক আছে, এই জাস্ট তোমাদের কাজ, এই জাস্ট তোমাদের মেন জিনিস। ওখানে পদের নাম এক থেকে, ওখানেও পদের নাম এক, এখানেও পদের নাম এক, ওখানেও স্যালারি এক, এখানেও স্যালারি এক। এখানে ডিউটি টাইম কম, ওখানে ডিউটি টাইম বেশি। এবং এটা গভর্নমেন্ট, ওটা গভর্নমেন্ট না, জাস্ট এই ফেসিলিটি, আর কিছু নয়। ঠিক আছে, এখানে পদের নাম হলো ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার। শিক্ষাগত যোগ্যতাটা একটু ভালো করে শুনে নেবেন আপনারা। যে প্রার্থীকে আবশ্যিক যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা তার সমতুল্য পাশ করে কিন্তু আবশ্যিক থাকতে হবে। তার সাথে আপনাদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ITI থেকে প্রাসঙ্গিক ট্রেডে, ঠিক আছে, পূর্ণ সময় প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। দেখো, এখানে শুধু ITI বলা হয়নি, এখানে তোমাদেরকে মাধ্যমিক তো অবশ্যই পাস করে থাকতে হবে। এবার অনেকে বলবে যে না, এখানে মাধ্যমিকের কি কোনো নাম্বারের কোনো ব্যাপার আছে, যে 50% বা 60% পেলে? না, এরকম কোনো কিছু ব্যাপার নেই। এখানে কোনো কিছু উল্লেখ করে দেওয়া হয়নি। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আপনাদের মনে হয় যে নোটিফিকেশন PDF পড়বেন, সেটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু আপনাদের ওরকম কোনো ব্যাপার নেই যে 50% বা 60% পেতেই হবে। এখানে আপনারা মাধ্যমিক পাস করলেই হবে। তার সাথে আপনারা ITI করেছেন, অথবা ITI যদি নাও করে থাকেন, ITI সমতুল্য কোনো কিছু করেছেন। ঠিক আছে, যেগুলো
ফিটার, ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডারের কাজে লাগতে পারে এবং আপনাদের সার্টিফিকেট আছে, আপনারা কিন্তু মানে নির্দ্বিধা আবেদন করতে পারেন। আমি বলে রাখি আইটিআই সমতুল্য কি কি হয়, যেমন জজ টেলিগ্রাফ থেকে কেউ পড়াশোনা করেছো, কি বলে ওটা পলিটেকনিক করেছো, ঠিক আছে, এই যে যারা যারা এইসব জায়গা থেকে যারা যারা পড়াশোনা করেছো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের যে বয়স সীমা, ইচ্ছুক আবেদন প্রার্থীকে সর্বোচ্চ বয়স হতে হবে 28 বছর। 28 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আর হবে না, কারণ এখানে ফ্রেশার নিয়োগ করা হচ্ছে। মাথায় রাখবে, সরকারি হোক বা বেসরকারি হোক, ফ্রেশারের নিয়ম একটাই 28। 28-এর ঊর্ধ্বে চলে গেলে কোনোদিন আর ফ্রেশারদেরকে নেওয়া হয় না, তখন ওটাকে এক্সপিরিয়েন্স ধরা হয়, ঠিক আছে। তো 28-এর নিচের ছেলে মেয়েরা এখানে আবেদন করবেন, কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতার কোনো রকম কোনো দরকার নেই, শুধু সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন হবে 12,900 টাকা উইথ পিএফ, উইথ ইএসআই, উইথ যদি আদার্স কোনো কিছু থাকে তাহলে সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে, মানে এসটিরা এবং এসসিরা পাবে 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে 3 বছরের ছাড়, জেনারেল কাস্টের কোনো ছাড় নেই ভাই, ওটা 28 বছরের, ঠিক আছে। এবার চলে আসবে আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতিটা ভালো করে শুনবেন। এখানে আবেদন পদ্ধতি হলো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করা যাবে। আবেদন করতে সরি আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হলো সেল, মানে SAIL.UCANAPPLY.com, মানে কম, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু এখানে এই যে আমি যে ওয়েবসাইটটি বললাম, এটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো, মানে ভিডিওর নিচে লিখে দেবো, অথবা তোমার ভিডিওর মাঝখানে হয়তো লেখা যাচ্ছে অলরেডি। তো এইটাই কিন্তু তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। এখানে সবার প্রথম অনলাইনে আইডি জেনারেট করতে হবে। সংশ্লিষ্ট আইডি জেনারেট হওয়ার পর লগ ইন করে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। অনলাইনের আবেদন পত্রের যাবতীয় তথ্য অনুযায়ী তোমাদেরকে সমস্ত কিছু দিতে হবে, এবং যদি কোনো ফি এর ব্যবস্থা থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। বলে রাখি, এটি একটি সরকারি ওয়েবসাইট, তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদেরকে আবেদন করতে হবে। এটা কিন্তু তোমরা জেনারেল যে কোনো ওয়েবসাইটে তোমরা পাবে না, একমাত্র ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এখানে আবেদনের শেষ তারিখ হলো 18 জানুয়ারি 2024। তো 18 জানুয়ারির মধ্যে তোমাদেরকে এখানে আবেদনটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এবং তোমরা যারা যারা এখানে আবেদন করবে তোমরা ভাবছো, ঠিক আছে, এটা আমি একটা কথা বলে রাখি, যারা যারা আবেদন করবে ভাবছো, যদি তোমরা আবেদন করেও থাকো তোমাদের কিন্তু কবে ডাক আসবে এই কথাটা কিন্তু কেউ আমাকে জানতে চেয়েও না, ঠিক আছে। কারণ দেখো, এগুলো সরকারি ব্যাপার হয়, এবং তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি বলতে গেলে তোমাদের এখানে সমস্ত কিছু কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন এবং তোমরা যেগুলো তোমরা নথিভুক্ত দিচ্ছ, মানে তোমরা যখন আবেদন করার সময় যেগুলো তোমরা দিচ্ছ তোমাদের সার্টিফিকেট, সেগুলো অনুযায়ী কিন্তু তোমাদের এখানে আবেদন হবে। এবং তোমাদেরকে প্রুফ অনুসারে বলে রাখি, এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এই নোটিফিকেশনে কি বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার মোবাইল, এই মোবাইলে কিন্তু তোমরা অলরেডি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা কিন্তু এখান থেকে বেরিয়েছে। নোটিফিকেশনটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো যদি এখন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন করে থাকো, নিচে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন করে নাও ইমিডিয়েটলি। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করবো। আর বলে রাখি, আমার ফেসবুকে পেজের নাম হলো নিউজ ভারত, ঠিক আছে। তোমাদের ইনস্টাগ্রামেও নাম আমার নামেই আছে, অলোকেন্দু চক্রবর্তী, কোনো নিউজ ভারত বলে নেই। আর আমার ইউটিউবে তো নিউজ ভারত চলছে, এবং 24 আওয়ার্সেও কিন্তু আজকের থেকে ভিডিও আসবে, কারণ আমার এতদিন ধরে স্ট্যান্ড ছিল না, স্ট্যান্ড চলে এসছে, এটাই জাস্ট একটা, ঠিক আছে। আচ্ছা বাই যাবে, তোমরা একবার ডেসক্রিপশনটা ভালো করে নিও, অনেক কিছু লেখা থাকবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।